মসজিদের সভাপতি ইমাম সাহেব বলছে, যা ইমাম সাহেব আপনাদের টাকা খুব বড়, খুব বড়। কয় করে আসলে কিছু মানুষ আসলে হুজুর করে কয়, হুজুর সিন জানে সংসার চালাতে কি লাগে, জনগণ তার জানে না। এখন হুজুর মানুষের অত লাগে। সভাপতি হওয়ার জায়গায় গালি পায় যে, হুজুর ইমাম সাহেব আপনাদের টাকায় আল্লাহ বরকত দেয়, আল্লাহ বরকত দেয়, আল্লাহ বরকত দেয়। হুজুর দেয় তেল কিনা টেয়াই হয় না, ঠিক আছে, হদাই করার হয় না। এখন একদিন হঠাৎ করে দেখতেছে যে, হুজুর একটু দোয়া করেন, আমার সওয়াল বিসিএস ক্যাডার ওরা গেছে, বিসিএস এ টিকছে, একটু দোয়া করে। 200-100 টাকা দিছে, আমি মুসল্লি করে দিয়ে দোয়া শুরু করছে। আল্লাহ আল্লাহ সভাপতির ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি ভালো একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ দেও দেও, আল্লাহ সভাপতির ছেলে বিসিএস হয়েছে, দেও আল্লাহ চাকরি দাও। সভাপতি খুব খুশি, খুব কাকুতি মিনতি করেই তো করছে। আবার দেখেন যে আবার আমাদের হুজুরদের দোয়া দুই রকম, গরিব মানুষের লেগে একরকম দোয়া, আর বড় লোক করে লেগে একরকম দোয়া। এগুলো আবার গরিব মানুষ আমার কিছু কয় হাতে করবানি দেখেনি, গরিব মানুষের দোয়া, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। বড় লোক জান দিছে, বড় লোকের দোয়া এখন আল্লাহ জান্নাতবাসী করে দিও, জান্নাতের একবার চৌরাস্তায় জান্নাতের ভিতর বসা দিয়ে তারপর মওলানা জালসা আসে, আছে না নাই? এই রকমই হয় কিন্তু দেখেন। তখন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ চাকরি দিয়ে দিও, আল্লাহ আল্লাহ দিও দিও, বিসিএস ক্যাডার হয়েছে, একটা ভালো চাকরি দিয়ে দিও। তখন খুশি হয় সভাপতি বলতেছে যে, যাই, ইমাম সাহেব খুব সুন্দর করে দোয়া করতেছে। শেষে বলছে, আল্লাহ চাকরি দিও, কিন্তু আমার মতো বেতন দিও। চাকরি দিও আমার মতো। এই ইমামের বেতন কত কন? 5,000-7,000। একজন বিসিএস ক্যাডার এতে দিবি, এখন আসেন কে? দেখা গেছে যেমন করছে যে এই মুখ কুমড়া গেছে সভাপতি সাহেবের। আল্লাহ এতক্ষণ তো ভালোই গেলে শেষ করলে, হুজুর এই একটা কথা কইলেন আপনার মতো। আপনারা বললেন যে হুজুর আপনাদের টাকার মধ্যে বরকত আছে, তাহলে আমাদের টাকার